এই পুকুরের জল ভুলেও পান করবেন না, কারণ এটা সাধারণ জল নয়। লোককথা অনুযায়ী এটি রাবণের প্রস্রাব। এই রহস্যময় জলাশয়টি অবস্থিত ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে। এই বৈদ্যনাথ ধামেই রয়েছে ভগবান শিবের এক অলৌকিক শিবলিঙ্গ। কথিত আছে এখানেই রাবণ করেছিলেন ভয়ঙ্কর তপস্যা। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব দর্শন দেন, তখন রাবণ মহাদেবকে শিবলিঙ্গ রূপে লঙ্কায় নিয়ে যাওয়ার বর চান। শিব বলেন, নিয়ে যাও, কিন্তু পথে যদি একবার মাটিতে রাখো আর কখনো তুলতে পারবে না। রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা দেয়। ঠিক তখনই ভগবান গণেশ এক বালকের রূপে পৃথিবীতে আবির্ভূত হন। আর ঠিক সেই সময় রাবণের প্রচণ্ড প্রস্রাবের চাপ আসে, সে শিবলিঙ্গটি বালক গণেশের হাতে দিয়ে চলে যায়। কথিত আছে রাবণের পেটে তখন মা গঙ্গা অবস্থান করছিলেন, তাই সে দীর্ঘক্ষণ প্রস্রাব করতেই থাকে। আর তাতেই সৃষ্টি হয় এই রহস্যময় পুকুর। ফিরে এসে রাবণ দেখে শিবলিঙ্গ মাটিতে পড়ে গেছে। অনেক চেষ্টা করেও শিবলিঙ্গ আর তুলতে পারেনি। সেখানেই প্রতিষ্ঠিত হয় বাবা বৈদ্যনাথের মন্দির। মহাদেবের ভক্ত হলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।